প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা উচ্চতর গণিতের 10.2 অনুশীলনীর আজকে 15 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা ক খ দুটো অঙ্ক রয়েছে, এটা সলভ করার চেষ্টা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে একটা দ্বিপদী দেওয়া আছে, 2k মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে কে কিউবের সহগ 720 হলে এক্স এর মান নির্ণয় করো। তো আমরা এখন এই 15 ক নম্বরটা সলভ করছি। তো এই অঙ্কটা আমি বলবো যে আসলে আমরা দেখেছি যে সৃজনশীলে আসলে অনেকবার পরীক্ষায় কিন্তু এসছে। তো এটা একটু ভালো করে করবে তোমরা। 15 ক। তো এখানে বিস্তৃতিটা দেওয়া আছে 2k মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার 5। তো এক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে মাইনাস থাকলে আমরা মাইনাসটাকে আসলে ঢেকে ব্র্যাকেটে নিয়ে এটা প্লাস করে দিয়ে আমরা অঙ্কগুলো করি। তাহলে এখানে দেখো 2k প্লাস মাইনাসটাকে এইভাবে ঢেকে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ারটা দিয়ে দেবো। তো এখন এটাকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করব। তাহলে এইখানে আমরা লিখি যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো ওই অঙ্কটাই আরেকবার তুলে নিই। 2k সেকেন্ড ব্র্যাকেট প্লাস মাইনাস এক্স বাই 2 টু দা পাওয়ার 5। তো এটা আমরা অনেকবার বলেছি যে আমরা এইভাবেও লিখে দিতে পারি যে 50 এইভাবে, অথবা কেউ আছে এনসিআর দিয়ে করে, হ্যাঁ 5 CR এইভাবেও লিখে নেওয়া যায়, একই বিষয়, কোনো সমস্যা না। অথবা প্রথম পদটার ক্ষেত্রে সরাসরি দেখো, এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, তাহলে x টু দি পাওয়ার n, অর্থাৎ একবারে 2k এর উপর 5 পাওয়ার, এটা দিয়েও করা যায়। তো আমরা বেশিরভাগ অঙ্ক আসলে এইভাবেই করেছি, তো আমি সেইভাবেই করার চেষ্টা করব। তো এটা বলতে পারো যে কতদূর পর্যন্ত আমরা বিস্তৃতি করব। আসলে অঙ্কে কে কিউবের সহগ চাওয়া হয়েছে, তো আমরা কে কিউব আসা পর্যন্ত এই কাজটা করে যাব। তাহলে প্রথমে লিখলাম 50। আর আমরা জানি যে প্রথম পদ যেটা থাকে এটার কি হয় যে সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এর পাওয়ার সবসময় এই যে n-r, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে যেটা হয় সেই পাওয়ারটা আসে। তাহলে 2k এর উপরে হচ্ছে 5 পাওয়ার। আর দ্বিতীয় যে চলকটা থাকে, সেই চলকটা আছে কত, যে মাইনাস এক্স বাই 2। এর পাওয়ার হয় এই যে নিচের সংখ্যাটা, অর্থাৎ 0 পাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে পাওয়ারটা বাড়তে থাকে। আচ্ছা, এর পরবর্তী পদ যেটা হবে সেটা হবে 5-1। এটা আমরা এইভাবে লিখতে পারি যে এনসিআর এই হিসেবে যদি লিখি, তাহলে 5C1 এইভাবে লেখা যায়, একই জিনিস। তো এখন এই জায়গায় আমরা যেটা করব যে প্রথম পদ যেটা ছিল 2k, এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ n-r, অর্থাৎ 4 পাওয়ার, মানে 1 পাওয়ার করে কমতে থাকে প্রথম পদটা। আর দ্বিতীয় পদ যেটা ছিল মাইনাস এক্স বাই 2, এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা, অর্থাৎ 1 পাওয়ার বেড়ে যাবে, 0 থেকে 1 পাওয়ারে আসবে। তো আমরা একটু নজর রাখবো যে কে কিউব আসছে কিনা। দেখো এইখানে k টু দি পাওয়ার 5 আছে, এখানে k টু দি পাওয়ার 4। তো এখনো কিন্তু কে কিউবটা আসেনি, তার মানে আমাদের আরো বিস্তৃতি করতে হবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এমন যে প্লাস 5-2, এটা করে প্রথম পদ যেটা ছিল 2k, এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 3। আর দ্বিতীয় যে পদটা আছে মাইনাস এক্স বাই 2, এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা, অর্থাৎ 2। দেখো এখানে 1 পাওয়ার ছিল, এখন 1 পাওয়ার বেড়ে 2 পাওয়ার আসছে। তো এরপরে কিন্তু আর এইটা আমাদের করার প্রয়োজন হবে না, যেহেতু আমরা এইখান থেকে কে কিউবটা পেয়ে গেছি। সো এইখানে ডট ডট দিয়ে আমরা ছেড়ে দিতে পারি। তো এইখান থেকে আমরা দেখো এই কে কিউবের সহগটা বের করে নেব। তো আমরা এইভাবে লিখবো যে কে কিউব, এটা একটু আমরা ক্যালকুলেশন করে নিই। তো এইখানে দেখো এই যে আর এর মানটা যখন 0 হয়, তখন আমরা বলেছি যে পুরোটা 1 হয়ে যায়, আমরা বেসিক পার্ট গুলোতে এটা দেখিয়েছি। আবার কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটা 1 হয়, তো এই 1 গুণ করলে 1ই হবে। 1 এর সাথে যদি এটা গুণ করি, তাহলে 1 এর কোনো দাম নেই, অর্থাৎ এইটা আসবে। সো এটার মান কত, দেখো 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5। তো 2 টু দি পাওয়ার 5 এ কত হয়, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এখানে হচ্ছে আমাদের 32 k টু দি পাওয়ার 5। আর এটা 1 হয়ে গেল, এটা বাদ। এটা যদিও আমাদের প্রয়োজন নেই, আমাদের এই পদটারই কিন্তু প্রয়োজন। সো আমরা সরাসরি এটা নিয়েও আসলে ক্যালকুলেশন করতে পারি, এগুলো না দেখালেও হবে। এখানে আমরা যদি এইভাবে দেখি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ, তাহলে দেখো বিস্তৃতির তৃতীয় পদ, শুধুমাত্র আমরা এটা লিখে বিশ্লেষণ করতে পারবো।
তাহলে 552, এটা কিছু না, 52, এখানে ছিল 2k তার উপরে কিউব, আর এখানে ছিল -x/2 তার উপর স্কয়ার। তো এটা ভাঙা আমরা দেখিয়েছি যে নিচে যে সংখ্যাটা থাকে উপরের সংখ্যাটাকে ততবার নিচের দিকে গুণ আকারে লিখতে হয়। তাহলে 2 আছে মানে আমরা 2 বার গুণ আকারে লিখবো, অর্থাৎ 5 গুণন 4। আর নিচের সংখ্যাটাকে 1 পর্যন্ত নিয়ে যাব, 2 গুণন 1। তো 2 কিউবে হচ্ছে কত, 8, আর তার সাথে থাকছে k কিউব, আর মাইনাসের পরে স্কয়ার করলে এটা প্লাস হয়ে যায়, আর এটা হবে x স্কয়ার বাই নিচে হবে 4। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা আমরা আগে একটু ক্যালকুলেশনটা করে নিই, কাটাকাটি। তারপর দেখো এই 2 দিয়ে একেও কাটা যাবে, অথবা 4 দিয়ে এটাকে কাটা যাবে। 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে হচ্ছে 20 k কিউব এক্স স্কোয়ার। এটা তো হচ্ছে যে যার সহগ চায় আসলে, এখানে যে কে কিউবের সহগ চেয়েছে, যার সহগ চায় সেটাকে বাদ দিয়ে ধরতে হয়। তাহলে কে কিউবের সহগ আমরা বলবো শুধুমাত্র 20 এক্স স্কোয়ার। তো এখানে আমরা যদি লিখি যে কে কিউব এর সহগ 20 এক্স স্কোয়ার, তো এই সহগটা বলে দিয়েছে 720। তাহলে দেখো প্রশ্ন মতে এই 20 এক্স স্কোয়ার সমান হচ্ছে 720। এইখান থেকে আমরা আস্তে আস্তে এক্স এর মানটা বের করে নেব। তাহলে এক্স স্কোয়ার সমান হবে 720 ভাগ 20, তো এটা কাটাকাটি করলে হচ্ছে 36। আচ্ছা, এরপরে এইখান থেকে আমরা যেটা করব, এক্স সমান এটা অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে স্কোয়ারটা যখন রুট হয়ে যায়, কারণ এখানে মাইনাস মানও গ্রহণযোগ্য। তাহলে এক্স এর মান হবে +-6। তো এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা খ নম্বরটায় যাই। খ নম্বরে যেটা চাওয়া হয়েছে, দেখো এখানে আরেকটা দ্বিপদী দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এত হলে কে এর মান কত। এখানে দেখো কে কিউবের সহগ দিয়ে এক্স এর মান চেয়েছে, এখানে এক্স কিউবের সহগ দিয়ে কে এর মান চেয়েছে। তো এটা আমরা এখন বিস্তৃতিতে যাব। আমাদের দ্বিপদীটা ছিল এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স, এর উপরে 6 পাওয়ার। আমরা এইভাবে লিখে নিই যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে অথবা দ্বিপদী উপপাদ্য হতে। তাহলে এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স টু দা পাওয়ার 6। তো যেহেতু এক্স কিউবের সহগ চেয়েছে, তাহলে আমাদের এক্স কিউব পর্যন্ত জিনিসটাকে বিস্তৃতি করে আনতে হবে। তো সেটার জন্য আমরা দেখো প্রথমে যেটা করব, 60, প্রথম পদ যেটা আছে এক্স স্কোয়ার এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 6। আর দ্বিতীয় যে পদটা আছে কে বাই এক্স, এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা, অর্থাৎ 0। তারপরে দ্বিতীয় পদে যখন আমরা যাব, তখন আমরা লিখব 61। হ্যাঁ, এইখানে প্রথম পদ আছে আমাদের এক্স স্কোয়ার এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 5। আর দ্বিতীয় যে পদটা থাকে কে বাই এক্স, এর পাওয়ার এই যে নিচের সংখ্যাটা হয়, অর্থাৎ 1। এই যে 0 থেকে 1 পাওয়ার বেড়ে গেল। এর পরেরটা হবে 62। তারপরে এখানে প্রথম পদে যেটা ছিল এক্স স্কোয়ার এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 4। আর দ্বিতীয় যে পদটা আছে কে বাই এক্স, হ্যাঁ, এর পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা, অর্থাৎ স্কোয়ার। তো এইভাবে আমাদের আস্তে আস্তে আগাতে হবে। এখানে আমাদের চেয়েছে হচ্ছে এক্স কিউবের সহগ। তো এখানে একটু আসলে একটু বেশি করে পদটা আমরা বের করি, কারণটা আমরা পরে বলি। তারপরে এখানে 63, হ্যাঁ, প্রথম পদ যেটা ছিল এক্স স্কোয়ার এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 3 পাওয়ার। আর দ্বিতীয় যে পদটা আছে কে বাই এক্স, এর পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা। তো এক্স কিউবের সহগ যে চেয়েছে, সেই এক্স কিউব আসলে আসছে কিনা দেখি আমরা। এখানে যেহেতু এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে একটু ভিন্নভাবে ভাবতে হবে। দেখো এইটাকে পাওয়ার থেকে বের করলে 3 দুগুণে 6, তার মানে এখানে হবে এক্স টু দি পাওয়ার 6। আর এখানে কিন্তু নিচে এক্স, নিচে এক্স থাকা মানে এটা যখন পাওয়ার পাবে, এটা উপরে থাকবে কে কিউব, আর নিচে হবে এক্স কিউব। তো এইটা কাটাকাটি করলে কিন্তু এক্স কিউব চলে আসছে। তো আমরা এটা যদি বুঝে যাই, তাহলে আমাদের যেহেতু এক্স কিউবের সহগ চেয়েছে, আমাদের আর কিন্তু বের করার প্রয়োজন হবে না। আরো কেউ যদি আরো দু একটা বের করো তাতে কোনো সমস্যা নেই। তো এইটা দেখো কততম পদ, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। তাহলে এই বিস্তৃতির চতুর্থ পদ কত, 63
হুম, আর এইটা আমরা একবারেই এক্স টু দি পাওয়ার 6 করে দিলাম, আর এইটাকে পাওয়ার থেকে বের করলে কে কিউব বাই এক্স কিউব। ওকে, তো এইটা যখন আমাদের হয়ে গেল তখন আমরা এইটা দিয়ে এটাকে কাটাকাটি আসলে পাওয়ার অবস্থায় কাটা যায় না, বুঝে নিতে হবে যে এখানে এক্স কিউব হয়। আর এটা ভাঙলে দেখো নিচে 3 আছে, তাহলে 6কে আমরা 3 বার নিচের দিকে গুণ আকারে লিখবো, 6 5 4। আর 3টাকে আমরা 1 পর্যন্ত গুণ আকারে নিয়ে যাব। আর এটা কাটাকাটি করলে এখানে হবে এক্স কিউব, তার সাথে থাকলো কে কিউব। এখন এইটা একটু ক্যালকুলেশন করো, 3 2 6, 2 2 কাটা, নিচের একের দাম নেই, সো এটা হচ্ছে 20 এক্স কিউব কে কিউব। তো এখন এইখান থেকে আমাদের যখন হচ্ছে এক্স কিউবের সহগ চেয়েছে, তাহলে এক্স কিউবটা বাদ দিয়ে এই 20 কে কিউব এটা নিতে হবে। এখানে আমরা লিখি যে এক্স কিউব এর সহগ 20 কে কিউব। বাস, এখন আমরা দেখো প্রশ্ন মতে এই 20 কে কিউব সমান, এই সহগটা দেওয়া ছিল 160। ওকে, এখন কে কিউব সমান হচ্ছে 160/20, তো এটা কাটলে হচ্ছে 8। তো দুই পাশে দেখো পাওয়ারটা একই করতে হবে, অর্থাৎ কে কিউব সমান হচ্ছে 2 কিউব, 8-এর বদলে আমরা 2 কিউব লিখে দিলাম। তো এখন এই যে পাওয়ার পাওয়ার সমান হলে আমরা বলতে পারি যে ভিত্তি ভিত্তি সমান, তাহলে অতএব কে সমান হচ্ছে 2। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।